তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি সেজেগুজে রেডি হয়ে গেছি। এখন আমরা বেরিয়ে পড়ছি। তো গাড়িটা ঘুরিয়ে নিচ্ছে, আসলাম। তো চলুন দেখুন কোথায় যাচ্ছি। তো যেতে যেতে রাস্তার সাইডের একটু দৃশ্যটাও তুলে নিয়েছিলাম। আমাদের গ্রাম অঞ্চলের দৃশ্য কিন্তু খুবই সুন্দর। তো একটু তেল ভরার জন্য পাম্পেও ঢুকেছিলাম, ও তেলটা ভরে নিচ্ছে। তো চলে এসেছি, দেখো আমাদের উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী মন্দির সতীপীঠ, 51 সতীপীঠের একটি পীঠ ভামরী দেবীর মন্দির। দেখছো চারিদিকটা। এই যে এখন মন্দিরে প্রবেশ করছি, তো দেখতে থাকো আমাদের সাথে। তো তোমরা যারা যারা দক্ষিণবঙ্গে বা বাইরে থাকো তারা আসবে এই মন্দিরে। একটা সতীপীঠ, 51 পীঠের একটি পীঠ ভামরী দেবীর মন্দির। এখানে মায়ের চরণ পড়েছে। তো আস্তে আস্তে মন্দিরের ভিতরে প্রবেশ করছি। এখানে সামনে দেখেছেন তো কত বড় লাইন, দেখুন। এখানে একটা গণেশ বাবাজির মূর্তি ছিল, ভেতরে মায়ের মূর্তি আছে। এখানে মায়ের পুজো হচ্ছে। পাশে বাবা ভোলেনাথের মূর্তি আছে, এখানে বাবা ভোলেনাথের পুজো হচ্ছে। আস্তে আস্তে নেমে যাচ্ছি, তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে মায়ের চরণ পড়েছে, ওই যে দেখতে পাচ্ছ চরণটা। এখানে সবাই সিঁদুর দিচ্ছে চরণের উপরে। তো চলুন আস্তে আস্তে চলে যাই, ভিড়ের জন্য না ঢোকাই যাচ্ছে না। তো এখানে সবাই সিঁদুর দেয় এবং সেই সিঁদুরটা একটু উঠিয়ে নিতে হয়, যারা সধবা তারা জানবে। আর তারপর আস্তে আস্তে উঠে যাচ্ছি। এই যে মায়ের চরণ, ওই যে দেখুন। ভেতর দিয়ে আরেকটি রাস্তা আছে, ভেতর দিকে চলে যাচ্ছি। ভেতরে আরেকটি মন্দির আছে, দেখতে পাচ্ছ। এখানে বজরংবলী, মা, অনেক দেবদেবীর মূর্তি আছে। তোমরা যদি কখনো আসো তো দেখতে পাবে। এখানে সকাল থেকে সারাদিন ব্যাপী পুজো চলে। যারা যারা পুণ্যার্থী আছে, তীর্থার্থী আছে, সকলে আসবে। খুবই সুন্দর জায়গা, খুবই সুন্দর তীর্থস্থানটি। তো দেখতে পাচ্ছ এখানে বাবা ভোলেনাথের শিবলিঙ্গ আছে। তো আস্তে আস্তে আবার বেরিয়ে পড়লাম, উপরের দিকে উঠে যাচ্ছি। বাইরে বেরিয়ে দেখছি বাবা লোকনাথ। তো এদিক দিয়ে ভেতরে চলে যাচ্ছি। এখানে আর একটি মন্দির আছে বাবা ভোলেনাথের, দেখুন, দর্শন করে নিন। এখানে অনেক দেবদেবীর মূর্তিও আছে। তো আস্তে আস্তে দেখো কত বড় লাইন। বেরিয়ে পড়লাম, বেরিয়ে এখানে মায়ের মূর্তি আছে, দুর্গা মা। এখানে সুতো পরানো হয়। তো আস্তে আস্তে বেরিয়ে পড়লাম মন্দির থেকে। বেরিয়ে এই দেখুন, এই জিনিসটা কিন্তু খুবই সুন্দর। দুই কিনারে দুটি গাছ আর উপরে একসাথে গিয়ে মিলিত হয়েছে। দেখেছেন দৃশ্যটা কত সুন্দর, গাছটা কত সুন্দর। উপরে গিয়ে একটি হয়ে গেছে, কিন্তু দুইটাই গাছ। এই দেখুন, এই সাইডে একটা গাছ, ওই যে একটা গাছ। তো এই সাইডে দেখতে পাচ্ছি যে নতুন আরেকটি মন্দির হয়ে গেছে। তো ওখানে যাই। এই যে দুটো বট গাছের মাঝখানে ফটো তুলেছো। আস্তে আস্তে ভেতরে যাচ্ছি, তোমরাও দেখতে থাকো আমার সাথে। উপরে উঠে যাচ্ছি আস্তে আস্তে। এই মন্দিরটা আগে ছিল না, এটা নতুন করে করেছে। আমিও এটা করার পরে আসিনি, এই প্রথম আমিও এলাম। চারিদিকের ভিউটা দেখুন কত সুন্দর। দেখুন ওই যে গাছটা দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে গাছটা এখান থেকে।
কত সুন্দর। তো আস্তে আস্তে মন্দিরের ভেতরে প্রবেশ করছি। ছুটির দিনে আপনারা এই সুন্দর জায়গাটাতে আসতে পারেন। এটা যেমন তীর্থস্থান তেমন একটা পর্যটন কেন্দ্র। এই যে দেখুন, ভেতরে মা অন্নপূর্ণা দেবী এবং বাবা ভোলানাথের মূর্তি আছে। এখানে মায়ের অন্নপূর্ণা মায়ের রূপে পূজা করা হয় মাকে। তো এখান থেকে একটু তুলে নিলাম। তো তারা তোমাদেরকে একটু গিয়ে বাইরেটা দেখা দিচ্ছি। ওই যে দূরে পুকুরটি দেখতে পাচ্ছি, ওটা পদ্ম পুকুর। অনেক পদ্ম ফুল ফুটেছিল। দেখুন চারিদিকে ভিউটা কত সুন্দর, সবুজে সবুজ। আপনারা যদি কখনো চান এখানে এসে ঘুরে যেতে পারেন। খুবই সুন্দর দর্শনীয় একটা স্থান। এখানে এলে বাড়িতে ফিরতে মনই চায় না। আমরা তো প্রায় অনেকক্ষণই ছিলাম। তো আস্তে আস্তে নেমে যাচ্ছি। আমাদের পুজোরও আগেই হয়ে গেছে। তো ভাবলাম তোমাদের সাথেও একটু এই স্থানটার একটু চিত্র তুলে নিই, তাই ভিডিওটা করে নিলাম। এই যে পদ্মপুকুরটা তোমাদের সাথে একটু শেয়ার করি। আগে কিন্তু এত কিছু ছিল না, এখন অনেক নতুন নতুন মন্দির হয়েছে। বেশ ভালো লাগে এখানে আসলে, আর যেতে ইচ্ছে করে। এই যে অন্নপূর্ণা মায়ের মন্দিরটা, এটা নতুন হয়েছে। ওই যে গাছটা দেখতে পাচ্ছ। কখনো আসলে যারা দূরে থাকো বা দক্ষিণবঙ্গে থাকো, কখনো আসলে এই বৈকুণ্ঠপুরের ভামরি দেবী মন্দির অবশ্যই চলে আসবে। তো আমরা একটু খাওয়া দাওয়াও করে নিলাম। তো ভিডিওটা কেমন লাগলো আমার জানাবে কমেন্ট।